চালতাবেড়িয়ার মানুষকে। ধন্যবাদ জানাই এটা বামুনিয়া তো নাকি, বামুনিয়ার মানুষকে, দক্ষিণ বামুনিয়ার মানুষকে। আর ধিক্কার জানাই গতকালকে তৃণমূলের নেতার বাড়িতে, যে তৃণমূলের নেতা বাড়িতে বোম মেরে আইএসএফ এর নামে যারা মিথ্যাচার করছে তাদেরকে ধিক্কার জানাই। বসে পড়তে হবে, হ্যাঁ পিছনে লোক আছে অনেক, পিছনে চলে আসো, এখানে চলে আসো, তুমি বসে বসে পড়ো, বসে পড়ো। আমি কোন দিক দিয়ে শুরু করবো আপনারাই বলো। কালকের ঘটনা দিয়ে বলবো? আমি অন স্টেজ বলছি, আমি যতটুকু জানি, মুখ দেখলি হলো, আমি যতটুকু জানি ওই যে তৃণমূলের ভাঙড়ের গুটি কয়েক ছেলে নেতা ভালো আছে, তার মধ্যে অবশ্যই কাশিফুল দাও, তার মুখ থেকে কোনোদিন একটা বাজে শব্দ শুনিনি, সত্যি কথা বলছি। কিন্তু কাশিফুল দার আমি বক্তব্যটা শুনছিলাম, ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে এসে সেই আইএসএফ এর গাড়ি দিতে চাইছে। আমি অনুরোধ করব কাশিফুল দা, 10 চক্রে ভগবান ভূত হতে যাবেন না। আপনি, আপনার নিজস্বতা আছে, আপনার যে পার্সোনালিটি আছে সেটা ধরে রাখুন। হাত যদি কোন আইএসএফ এর ছেলে কাজ করে থাকে, থানায় গিয়ে তার নামে পার্টিকুলার আপনি অভিযোগ দায়ের করুন। তাকে যদি থানা না খুঁজে পায়, আমাদের চালতাবেড়িয়ার অঞ্চলে নেতৃত্বরা বলবো তাকে তুলে থানার হাতে তুলে দিয়ে আসবে। ওই নোংরামির রাজনীতি করি না। এই যে অঞ্চলে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, এই অঞ্চলের ছেলেরা চাক্ষাকে যারা খুন করেছে, কাশিফুলের বাড়িতে তারাই বোম মেরেছে। কে করতে চাইছে, কোন রাস্তা খুঁজে পাচ্ছে না। শওকত সাহেবের মেল বোমের ডিলার যার কাছে ছিল, শওকত সাহেবটাকে এই অঞ্চলটাকে ধ্বংস করার জন্য, এই অঞ্চলের গণতন্ত্রকে বিপন্ন করার জন্য যাকে দিয়ে বোম বাঁধাচ্ছিল, সে আজকে মার্কেট থেকে আউট হয়ে গেছে। প্ল্যানিং করে থানার উপরে প্রেসার করিয়ে আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যে মামলা দেওয়ার চেষ্টা হচ্ছে। তবে জানিয়ে রাখতে চাই, এটা 2021 নয়, এটা 2024। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি। সহ্যের সীমা যদি ভেঙে যায় তাহলে কিন্তু বিপদ হবে। আমি জানতে চাই সেই নেতা আজকে কোথায়? সৃষ্টিকর্তার মার আজকে সে কোথায়? তার দীর্ঘায়ু কামনা করি। কিন্তু আমার সন্দেহ হচ্ছে এই মশলা দিয়ে বানানোর জন্য, বানিয়ে গণতন্ত্রকে বিপন্ন করার জন্য, সংবিধানকে ধ্বংস করার জন্য যে চক্রান্ত করেছিল, সেই বোমের, তাদের বোম তৈরিতে যে 2 জন মারা গিয়েছে, 4 জন এখন লাপাতা আছে। সেই লাপাতার লিস্টে এখন আছে না, আর বলবো আমি তার দীর্ঘায়ু কামনা করি। ব্যক্তিগত তার সাথে আমার লড়াই নয়। সে কোথায়? অনেক বড় বড় কথা বলছিল, কোথায়? মূল হোতা এনআইএ কেসটা নিয়েছে নাকি জানি না, তবে এতটুকু বলে রাখছি, এটা কিন্তু আমরা শেষ দিকে ছাড়বো। আমার বাড়ি, কর্মীদের বাড়ির অদূরে বোম রেখে কর্মীদের ভাসানোর চেষ্টা হয়েছে, কিন্তু সৃষ্টিকর্তার মার, যারা বোম মারছিল সেই বোম মারাতেই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে কোথায় তারা? আমি তো অনেক আগে চ্যালেঞ্জ করেছি যে শওকত সাহেবের রাইট হ্যান্ড, শওকত সাহেবের মূল হাত হচ্ছে চালতাবেড়িয়া অঞ্চলে, যে সে কোথায় আজকে? সে কেন? সে পলাতক না? সে তুমি জানবে কি করে সে কোথায়? না হয়তো বোমের আঘাত খেয়ে, চোট খেয়ে সে হসপিটালে শুয়ে আছে। একটা কথা বলি, আমি ভাঙড়ের কলকাতা ডিভিশনের প্রশাসন, ভাঙড় কাশীপুর, উত্তর কাশীপুরের প্রশাসন, বিভিন্ন থানার প্রশাসনকে আমি ধন্যবাদ জানাবো। এই কদিনের মধ্যে যেভাবে বোমের রিকভারি করেছে, আমি নেতা একজন জোর গলায় বলেছি, সেন্ট্রাল ফোর্স আর স্টেট ফোর্স দিয়ে চিরুনি তল্লাশি হোক, পুরো ভাঙড়ের চিরুনি তল্লাশি হোক। কেন? যত বোম গুলি পিস্তল আছে উদ্ধার করা হোক। যদি
জেল দেওয়া হোক, কারো অসুবিধা হবে? আমরা বোমগুলি মুক্ত সমাজ ব্যবস্থা চাইছি, কিন্তু দুর্ভাগ্য সেটাতে সারা মমতা ব্যানার্জি বা তার দলের লোকেরা দিচ্ছে না। কারণ ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটে তারা বিশ্বাস করে না, নাগরিকের মতামতকে তারা নিতে সাহস পাচ্ছে না, সেই জন্য বোমগুলি পিস্তলে তারা পাহাড় করতে চাইছে। তবে এতটুকু বলতে পারি আপনাদের, পঞ্চায়েত নির্বাচনের সময় কিন্তু বেঙ্গল পুলিশ ছিল, এই বিধানসভা নির্বাচনের সময় কিন্তু কলকাতা পুলিশ আছে, দুটোর মধ্যে কিন্তু অনেকটা তফাৎ হয়। এই কলকাতা পুলিশকে একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের পরে তুলনা করা হতো। তো সুতরাং তাদের কাছে অনুরোধ করব, আপনাদের যে নিজস্বতা আছে, আপনাদের যা সুনাম আছে, সেটা ধরে রাখবেন। বন্ধুগণ, আমি আবার রিপিট করছি, যেটা একটা চক্রান্ত চলছে, হিংসা ছড়ানোর চক্রান্ত চলছে, ভাঙড়ের মানুষকে ক্ষতি করে ক্ষমতার মসনদে যেতে চাইছে, এটা ভাঙড়ের মানুষ আমরা হতে দেব না। চালতা বেরিয়ে দক্ষিণ মামুনিয়াতে কে তৃণমূল করেন, কে বিজেপি করেন, সিপিএম করেন, কে আইএসএফ করেন, দেখার দরকার নেই। আমরা নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়াবো না। আমি এটা অনুরোধ করছি আপনাদের কাছে, পঞ্চায়েত নির্বাচনের আগে পর্যন্ত ভাঙড়ের তৃণমূলের সাথে আইএসএফ এর মত পার্থক্য হয়েছে, মতনৈক্য হয়েছে, ঠেলাঠেলি হয়েছে, কিন্তু কোন মাতার স্বামীকে হারায়নি, কোন বোন তার ভাইকে হারায়নি, কোন ছেলে তার পিতাকে হারায়নি। কিন্তু যেই থেকে নটোরিয়াস ক্রিমিনাল দায়িত্ব পেয়েছে, ভাঙড় তার ভূমিপুত্রকে একটা একটা করে হারাচ্ছে। প্রতিবার হচ্ছে আমাদের ভাঙড়ে হচ্ছে, একটু বোঝার চেষ্টা করুন। ভাঙড়ের নেতারা খুন হিংসাতে বিশ্বাসী নয়, তৃণমূলের নেতাদের কথাই বলছি, খুন হিংসাতে বিশ্বাসী নয়, কিন্তু নটোরিয়াস ক্রিমিনাল এসে এদের কানে খুন হিংসা এত লুকাচ্ছে, এদেরকে খুন হিংসার দিকে ঠেলে দিচ্ছে। আর খুন হিংসা যদি এরা না করে, রাজ্জাক ভাইয়ের মতো অবস্থা করে দেবে না। ভাবতে হবে আপনাদের। ভাঙড়ের যারা নেতারা আছেন তৃণমূলের, অনুরোধ করবে একটু ভাবুন, দরকার পড়লে আপনার উইকেটটাও কিন্তু ফেলে দেবে এই রাজনৈতিক ক্ষমতার শীর্ষে যাওয়ার জন্য। সেটা কার পাশে আপনি দাঁড়াচ্ছেন, কার জন্য দাঁড়াচ্ছেন, একটু ভাবতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, বাহারুল সাহেব যে সরকার সাহেব যাকে বগল দাবা করে নিয়ে ঘুরত, এক নম্বরে সব থেকে বেশি সন্ত্রাস যারা করে, হিংসা যারা করে, তাদের মধ্যে একজন হচ্ছে আপনার ওখানেকার গাগলগাছির নেতা আছে। তাদের নিকট আত্মীয়কে যখন ক্যানিং ফুরবে তৃণমূলের টিকিটে দাঁড় করালো, দেখছেন সরকার সাহেব তার কাছের লোকগুলোকে দিয়ে কিভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করার চেষ্টা করেছিল। একে নিয়ে কাজ করছে, একে যখন আবার তার দলেরই তো টিকিটে দাঁড় করাচ্ছে, তখন এর গোসা হয়ে যাচ্ছে। মানে স্বার্থের জন্য একটা কদম চলবে না এই ক্যানিং পূর্বের নটোরিয়াসটা। তাই সেখানে যারা তৃণমূলের নেতারা আছে তাদেরকে বলবো, এতে ওর স্বার্থের জন্য আপনার উইকেটটাও যে কোনো টাইম ফেলে দিতে পারে। তাই আইএসএফ এর ছেলে থেকে ভয় পাবেন না, আইএসএফ মারামারি খুনোখুনি রাজনীতি করে না। আপনার দলে যা আপনি যাকে নেতা বলে আজকে মানছেন, তার থেকে একটু সাবধানে থাকবেন। আপনার উইকেট ফেলে হয়তো আইএসএফ এর নামে বদনাম দেওয়ার চেষ্টা করবে, বাসিন্দাতি নেওয়ার চেষ্টা করবে, একটু মাথায় ঢুকিয়ে রাখবেন। তবে আমাদের ভাঙড়ের মানুষকে জবাব ভাই দিতে হবে। ভাঙড়ের একটি ছেলে ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের টিকিট থেকে কন্টেস্ট করছে, যেই ঘোষণা হলো ভাঙড়ের ছেলেটা তখন বহিরাগত হয়ে গেল, ওর চরিত্রের দোষ হয়ে গেল, যা ইচ্ছা তাই হয়ে গেল। আবার আইএসএফ এর সাথে নাকি যুক্ত। আইএসএফ এর এখানে নেতারা ভাই তোমার সাথে গোপনে গোপনে কথা বলতো, যদি তোমার সাথে গোপনে কথা বলে আমার বলিনি কেন? আমি আইএসএফ এর চেয়ারম্যান, ভাঙড়ের বিধায়ক, আমি জানলাম না, ওরা জেনে গেল। বোঝার চেষ্টা করুন আমি কি বলছি। তাহলে ভাঙড়ের ছেলে ক্যানিং এ দাঁড়ালে বহিরাগত। এবার আপনি ভাববেন না যে আমি ওর হয়ে ওকালতি করছি, ওই বাহারুল্লাহকেই ভাঙড়ের ভূমিপুত্রকে দিয়ে আমরা হারাবো, রাজনৈতিক ভাবে হারাবো। কিন্তু আমরা বহিরাগত হ্যান ত্যান এ নয়, হারাবো রাজনৈতিক ভাবে, এটাও আপনাদের বলছি। কিন্তু আমার কথাটা বোঝার চেষ্টা করুন, কে ভাঙড়ের ছেলে ক্যানিং পূর্বে দাঁড়ালে বহিরাগত হয়ে যায়, তার চরিত্র খারাপ হয়ে যায়। আর ক্যানিং পূর্ব থেকে এসে ভাঙড়ের মানুষের যে ভোটছে এমএলএ হতে চাইছে, সে কি আমাদের জামাই বাবু নাকি? জবাব